হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আর আজকে আমি নিয়ে এসেছি এগ ফিঙ্গার রেসিপি। এই এগ ফিঙ্গারটা কিন্তু বানানো খুবই সহজ, আর এটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চারা বিশেষ করে কিন্তু এটা খুবই পছন্দ করে। কথা না বাড়িয়ে মেন রেসিপিতে চলে যাই। প্রথমে একটা বলে আমি ভেঙে নিচ্ছি 3টা ডিম। তোমরা চাইলে কিন্তু এখানে আরো বেশি অথবা কম দিয়েও করতে পারো। আমি এখানে 3টা ডিম নিয়েছি। আর এরপর আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। আর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ। ডিমে কিন্তু লবণটা একটু কমই লাগে। আর সবশেষে দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়া 1 টেবিল চামচ। তোমরা চাইলে কম বা বেশিও দিতে পারো। আর এখন এগুলোকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো আমার ফেটানো শেষ। আমি এটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে আমি নিয়েছি কেকের মোল্ড। তোমরা চাইলে কিন্তু এখানে কোনো স্টিলের বাটিও নিতে পারো, অথবা অ্যালুমিনিয়ামের অন্য কোনো পাত্রও নিতে পারো। সেই ক্ষেত্রে পাত্রটা যেন একটু ছোট হয় সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আর এইদিকে আমার মোল্ডের নিচের দিকটা একটু ফাঁকা ফাঁকা ছিল, 4টা কর্নার। সেই কর্নারে আমি একটু ময়দার ডো লাগিয়ে নিলাম, যেন ডিমটা নিচে পড়ে না যায়। এখন এটার মধ্যে আমি ঢেলে দিলাম ডিম। আর এইদিকে কিন্তু আগে থেকে আমি চুলায় একটা পাত্রে জলটা গরম করে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু আমি এখন এই মোলটা দিয়ে দিলাম। খুব বেশিক্ষণ জাল করতে হবে না, আর চুলার জালটা থাকবে মিডিয়াম অথবা মিডিয়াম লোতে। আর ডিমটা সিদ্ধ হতে আমার সময় লেগেছে 25 মিনিট। তোমাদের কিন্তু একটু কম বেশি লাগতে পারে। আর দেখতে পাচ্ছ ভেতরটা কিন্তু অনেক বেশি ফুলে গেছে, কিন্তু ঢাকনাটা তোলার পরে কিন্তু অনেকটাই চুপসে যাবে। এই তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ডিমটা অনেক চুপসে যাবে। এতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন আমার ডিমটা কিন্তু হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। আর ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরো বেশি চুপসে গেছে। আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আর এটার পেছন সাইডটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। এই এগ ফিঙ্গারটা বানানো কিন্তু খুবই সহজ, একটু চেষ্টা করলেই তোমরা বানিয়ে নিতে পারবে। আর এখানে যে ধনিয়া পাতা আর গোলমরিচটা দিলাম, এটা কিন্তু তোমরা চাইলে স্কিপ করতে পারো। সব সময় হাতের কাছে ধনিয়া পাতাটা নাই থাকতে পারে। যাই হোক, আমি কিন্তু ফিঙ্গার শেপে সবগুলো কেটে নিয়েছি। আর এখানে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিবর্তে তোমরা এখানে ময়দাটাও নিতে পারো। আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে করে নিচ্ছি, একটু বেশি ক্রিস্পি হবে। আর আমি কিন্তু গোলাটা অনেক বেশি পাতলা করেছি, যেহেতু এটা আমি বাচ্চাকে দিব। কিন্তু তোমরা যদি একটু মোটা করতে চাও সেক্ষেত্রে কিন্তু গোলাটা একটু ঘন করে নিতে পারো। আর উপরের লেয়ারটা কিন্তু তাহলে মোটা হবে আর দেখতেও সুন্দর লাগবে। আর এখানে আমি নিয়েছি কিছুটা ব্রেড ক্রামস। ব্রেড ক্রামসের রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়াই আছে, চাইলে দেখে নিতে পারো। আর এখন এগ ফিঙ্গারগুলো কিন্তু কোট করে নেওয়ার পালা। প্রথমে কর্নফ্লাওয়ারের মিশ্রণে দিয়েছি, আর তারপর কিন্তু এটা ব্রেড ক্রামসের ওপর দিয়ে দিচ্ছি। ঠিক সেম ভাবে কিন্তু আমি সবগুলো এগ ফিঙ্গার এইভাবে বানিয়ে নিব। প্রসেসটা কিন্তু একদমই সেম। দেখতে পাচ্ছ আমার গোলাটা কিন্তু অনেক বেশি পরিমাণে পাতলা হয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে আরেকটু মোটাও করতে পারো, সেক্ষেত্রে এগ ফিঙ্গারটা দেখতেও সুন্দর লাগবে। আমি এই সেম প্রসেসেই কিন্তু সবগুলো বানিয়ে নিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি। আর এই এগ ফিঙ্গারটা আমি খুবই অল্প তেলে ভাজবো। তোমরা যদি চাও এখানে কিন্তু বেশি তেল দিয়েও ভাজতে পারো, যেহেতু আমি বাচ্চার জন্য করছি। তেলটাও আমি অল্প নিয়েছি। অনেকেই কিন্তু ডায়েট করো, সেক্ষেত্রেও কিন্তু এরকম নাস্তা তোমরা বানিয়ে খেতেই পারো তেলটা অল্প দিয়ে। এই সম্পূর্ণ নাস্তাটাই কিন্তু আমি তেলটা খুবই কম দিয়েছি। আর এখন এই এগ ফিঙ্গারগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আছে একদমই মিডিয়াম লোতে, কোনোভাবেই বাড়তি করা যাবে না, তাহলে কিন্তু ওপরটা একদমই পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না। আমি এগুলোকে উল্টে পাল্টে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নিয়েছি।
আর এখন এগুলো কিন্তু ভাজা একদমই কমপ্লিট, আমি নামিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবগুলো নামিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।